আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل إذا عملته دخل الجنة. قال: تعبد الله ولا تشرك به شيئا، وتقيم الصلاة المكتوبة، وتؤدي الزكاة المفروضة، وتصوم رمضان. قال: والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه. فلما ولى قال النبي صلى الله عليه وسلم: من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا. متفق عليه. এই একটা হাদিস, এটা কত নম্বর? 14 নম্বর, যেটা পড়া হলো 13 নম্বর। আচ্ছা, তারপরে একটা হাদিস আছে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই হাদিসটা বাদ দিচ্ছি, ওটার পরে আলোচনা করব। ওর পরে আরেকটা হাদিস আছে তালহা ইবনে উবাইদুল্লাহ, পাচ্ছেন? তাহলে আমরা এখন পড়ছি 13 আর 15 নম্বর হাদিস। দুটো হাদিসের যে আমরা আলোচনা করতে চাইছি প্রায় ব্যাখ্যা মানে মতলব প্রায় একই, আলোচনা একই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক দেহাতি লোক এলো, আরাবিয়ুন, দেহাতি লোক, একবারে গ্রাম্য লোক, এসে নবীজিকে বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল, আমি এবার মানে বলে দেবো সেটা, আগে আমি হাদিসটা বলে দিই, শুনে না। এমন কিছু আমল বলে দিন যে আমলটা করলে আমি যেন জান্নাতে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করবে না, ফরজ নামাজ ঠিক ঠিক আদায় করবে, ফরজ যাকাত ঠিক আদায় করবে, রমজান মাসের রোজা ঠিক আদায় করবে। বলতে লোকটি তখন বলল, আল্লাহ পাকের কসম, এর ওপরে আমি এসে কিছু বাড়াবো না, আর এ থেকে কিছু আমি কমাবো না, বলে লোকটি চলে গেল। যখন বেরিয়ে চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জান্নাতি লোক দেখে খুশি হতে চাও, দৌড়ে গিয়ে দেখে আসো, এই হচ্ছে জান্নাতি লোক। একটা হাদিস পাক। এরপরে আমরা একটা হাদিস তো বাদ দিচ্ছি, তারপরে আর একটা হাদিস। এই হাদিস পাকে এই একই ধরনের একটা কাহিনী বর্ণনা করা হয়েছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ উনি বলছেন, নাজদ এলাকা থেকে একবার একটা লোক এলো। নাজদ ওই সৌদি আরবের ভেতরেই একটা, এখন ওটাকে আমরা একটা আলাদা প্রদেশ বলি, মোটামুটি সৌদি আরবের ভেতর মক্কা মুকাররমার এলাকাতে। মক্কা মুকাররমা থেকে সেই সময় দুটো ভাগে ভাগ করেছিল, একটা মক্কা মুকাররমার নিচু এলাকা আর একটা মোটামুটি সমতল এলাকা। এই নাজদ হলো নিচু এলাকা। তো ওখান থেকে একটা লোক এলো, মাথায় চুল উস্কো ফুস্কো, গোছানো নেই, চিরুনি করা নেই, আচরানো নেই। আর লোকটা আসছিল নাসমাউ দাবিয়া সাউতিহি, এটা গুনগুন গুনগুন করতে করতে আসছিল। লোকটা আসছে, আমরা দেখতে পাচ্ছি, এটা গুনগুন গুনগুন করতে করতে আসছে, কিন্তু আলা নাফকাহু মা লা ইয়াকুলু, কি বলছিল বুঝতে পারি, কিন্তু এটা গুনগুন করতে 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 আসছে। নবীজির দরবারে এসেই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস আমাকে একটু বুঝিয়ে দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম জানতে চাই তো, দিনে আর রাতে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন।
বলতে সেই লোক বললো এই নামাজ ছাড়া, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কিছু আমার উপর হাল আলাইয়া গায়রুহা, এ ছাড়া আর কিছু আছে? এই আলা শব্দটাতেই অনেক কিছু আছে। এই আলাইয়া বলছে মানে এ ছাড়া, এই যে 5 ওয়াক্ত নামাজ বললেন, এ ছাড়া আমার জন্য আর কিছু নামাজ জরুরি আছে? এই আলা শব্দ থেকে এটা বোঝা যাচ্ছে, মানে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, এছাড়া আর কিছু ফরজ নামাজ আছে? নবী আলাইহিস সালাম বললেন না, নেই। এবারে তুমি নফল কিছু করতে চাও সে আলাদা কথা। তারপরে নবী আলাইহিস সালাম বললেন আর রোজা মাসের রোজা রাখবে, রমজান মাসের। তো সেই লোক বললে রমজান ছাড়া আর? বললেন না, আর কিছু নেই, এবার নফল রোজা রাখতে চাও আলাদা কথা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বললেন। তো সেই লোক বললো জাকাত ছাড়া আর কিছু? বললেন না, ওই নফল কিছু দান খায়রাত করো, সেটা আলাদা কথা। মানে নবী আলাইহিস সালাম জরুরি জিনিস যেগুলো ফরজ সেগুলো তাকে শোনালেন, এইগুলো ফরজ, এইগুলো করতে হবে। বলতেও সেই লোকটা আবার চলে গেল। আর সেও বলতে বলতে যাচ্ছে আল্লাহর কসম আমি কিছু বাড়াবো না আর কিছু কমাবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এই লোকটা সফল হয়ে যাবে যদি এ নিজের কথার উপর অটল থাকতে পারে, যদি সত্যি কথা বলে যায়। এই যে বলছে আমি কিছু বাড়াবো না আর কমাবো না, এর ওপর যদি অটল থাকতে পারে এই লোকটা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। এই যে দুটো হাদিস বর্ণনা করছেন দুজন, একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর একজন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কাহিনীটা শুনতে মনে হচ্ছে একই। এখন অনেক মুহাদ্দিস বলছেন একই ব্যক্তির কাহিনী, অনেকে বলছেন দুরকম, দুজন আলাদা আলাদা ব্যক্তি। যাই হোক, আমাদের ওখানে যাওয়ার দরকার। এখানে শুধু একটা বিষয় বুঝবার, সেটা হচ্ছে এই যে লোকটি বলছিল যে আমি এ থেকে বাড়াবো না আর এ থেকে কমাবো না, কথাটার মানে কি? এই কথাটার মানে ব্যাখ্যা একটা হতে পারে যে বাড়াবো না কমাবো না, নবী আলাইহিস সালাম যেগুলো ফরজ আমলগুলোই তো বলেছেন, নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, এগুলো তো ফরজ। তো নবী আলাইহিস সালাম সেই ব্যক্তি বলছে এর থেকে আমি আর কিছু বাড়াবো না, মানে যেগুলোকে আল্লাহ নবী ফরজ বলেছেন সেইগুলোই ফরজ মনে করে করবো, নিজের থেকে কোনো আমলকে জরুরি মনে করে ফরজ মনে করে আমি আর করবো না। এটা হলো বাড়াবো না। আর কমাবো না, নবীজি যা বলেছেন ওর থেকে কমও কিছু করবো না, নামাজটা পড়বো, রোজাটা বাদ দেবো, রোজাটা রাখবো, যাকাতটা বাদ দেবো, এমনও কিছু করবো না। এর ব্যাখ্যা একটা হতে পারে এই। আর একটা ব্যাখ্যা আমাদের মুহাদ্দিসরা দিয়েছেন যে না, ঠিক এই ব্যাখ্যাটা ঠিক নয়। আসলে ব্যাপার হচ্ছে লোকটিকে তার এলাকার লোক, এই যে নজদ বললাম মক্কা মুকাররমা থেকে একটু দূরে, সেখান থেকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিল ঠিক এই এলাকার মানুষ, যে এই ব্যাপারগুলো তুমি গিয়ে জেনে এসো। লোকটি এসেছিল তাদের বস্তির তরফ থেকে প্রতিনিধি হয়ে। তো যখন ফিরে যাচ্ছে আর বাড়াবো না কমাবো না, মানে আমাকে বস্তিতে গিয়ে যে আমি যে বলবো যা বলেছেন নবীজি ঠিক সেইটাই বলবো, এর থেকে বেশিও কিছু বলবো না, এর থেকে কমও কিছু বলবো না। এই লোকটি এই বলে চলে গেল। তা হাদিস পাকে ঈমানের কথা বলা হলো, যেটা আমরা বুঝতে পারছি, যেটা আমাদের মূল আলোচনার বিষয়, যে ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন ওই ব্যক্তিকে। দুটো কাহিনীতে আমরা ঈমানের কথা পেয়েছি। এবার আপনি হাদিসটা একটু মিলান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বলল, বেদুইন বলতে এই ধরনের মানুষ, একেবারে গ্রাম্য এলাকার মানুষ। আমাদের উস্তাদরা বলতেন বেদুইন মানে হলো খানা বাদশ। খানা বাদশ ফার্সি কথা। খানা মানে ঘর, খানা কাবা বলি না, আর দোষ মানে হলো কাঁধ। কাঁধ। তো কিছু মানুষ ছিল যে তারা ঘর বাড়ি করে স্থায়ী বসবাস কিছু ছিল না, এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াতো, যাকে কি বলে গো যাযাবর। এই যাযাবরদের ঘর কই, ঘর বাড়ি তো কিছু নেই, এখানে দুদিন থাকলো আবার গুছিয়ে নিয়ে চলে গেল। তো ত্রিপল বলুন আর বালিশ কাঁথা যাই থাক সে কাঁধে করে নিয়ে চলে যেত। তো আমাদের উস্তাদরা বলতেন এদের ঘর বাড়ি এদের কাঁধেই থাকতো। খানা বাদশ মানে বেদুইন, যাযাবর। এই ধরনের মানুষ একেবারে গ্রাম্য এলাকায় থাকে। এসে বলল আমাকে এমন একটি কাজের সন্ধান দিন যা করলে আমি জান্নাতে পৌঁছাতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এইটা হচ্ছে মূল বিষয়। আমাদের ইমানের আলোচনা চলছে, তো ইমানের আলোচনা এইটা হচ্ছে মূল বিষয়। এই জন্যই লেখক হাদিসটা এই অধ্যায়ে এনেছেন। ফরজ নামাজ কায়েম করবে, নির্ধারিত যাকাত আদায় করবে এবং রমজানের রোজা রাখবে। তা শুনে
বেদুইন বলল, তার কসম যার হাতে আমার জীবন রয়েছে তা আল্লাহ পাক। আল্লাহ পাকের কসম করে বলছি, আমি এর চেয়ে কিছু বেশিও করব না, কমও করব না। অর্থাৎ আমাকে যেমন জিজ্ঞাসা করতে পাঠানো হয়েছিল, আমি প্রতিনিধি হিসাবে এসেছি, সেখানে গিয়ে ঠিক এইগুলোই বলবো, এর থেকে বেশি কিছু বলবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন সে ব্যক্তি চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জান্নাতি লোক দেখে খুশি হতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখে। জান্নাতি লোক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালিম দিলেন, ঈমানটা ঠিক রাখবে, আকীদা ঠিক রাখবে, আমল ঠিক রাখবে, তো এইভাবে যদি একটা মানুষ চলে সে জান্নাতি হবে। এরপর একটা হাদিস বাদ দিয়ে পরেরটা বলেছি। 15 নম্বর, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন নাজদবাসী লোক অগোছালো কেসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছায় এবং ফিসফিস করে কি যেন বলতে লাগলো, মনে মনে একটা বলতে বলতে আসছিল। আমরা তার ফিসফিস শব্দ শুনছিলাম কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না, কি গুনগুন করে বলতে বলতে আসছিল। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, কি গুনগুন করে আস্তে আস্তে বলছিল? এইখান থেকে আমি বললাম না যে আমাদের উস্তাদরা, আমাদের মুহাদ্দিসরা বলতেন যে লোকটি আসলে কারো প্রতিনিধি হয়ে এসেছিল। এই প্রতিনিধি হয়ে এসেছিল এটা ওনারা বুঝলেন কোথা থেকে? এই শব্দটা থেকে বুঝেছেন। এই যে ফিসফিস গুনগুন গুনগুন করতে করতে আসছে, তা মানে তাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে এই কথাগুলো জিজ্ঞাসা করবে, সেইগুলো মানে গুনগুন করতে করতে আসছে, ভুলে না যায়। আমি বুঝতে পারলেন যে গুনগুন গুনগুন করতে করতে আসছে, ওইগুলোই গুনগুন করতে করতে আসছে না। এই যে গুনগুন করতে করতে আসছে, তার মানে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, সেই জন্য ভুল না হয়ে যায়। আবার জিজ্ঞাসা যখন হয়ে গেলে এবার উত্তরটা দিতে হবে, গিয়ে সে উত্তরটা দেওয়ার ব্যাপারে বলছে, আর আমি কমও করবো না, বেশি করবো না, যেমন জিজ্ঞাসা করতে বলেছেন নবীজি যেমন বলেছেন ঠিক তেমনই গিয়ে শোনাবে। এই যে ফিস করে কি একটা বলছিল, এইখান থেকে আমাদের মুহাদ্দিসরা গবেষণা করে বের করেছেন ওই লোকটি তাহলে কোনো প্রতিনিধি ছিল কোনো বস্তির। আচ্ছা, যাই হোক, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। এমনকি সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি কাছে এসে পৌঁছলো, তখন দেখলাম সেই ইসলাম সম্পর্কে প্রশ্ন করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দিনে ও রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সে বললে, এছাড়া আর কোনো নামাজ আমার উপর ফরজ আছে কি? আমি বললাম, আলা শব্দ থেকে এই কথাটা বের করেছে না, এছাড়া ফরজ কিছু আছে? নবী আসলাম বললেন, না, অবশ্য যদি তুমি স্বেচ্ছায় নফল কিছু পড়তে চাও সেটা আলাদা কথা। এরপর হুজুর বললেন, রমজান মাসে রোজা রাখো। সে বললে, এছাড়া আমার উপর আর কোনো রোজা ফরজ আছে কি? হুজুর বললেন, না, তবে যদি স্বেচ্ছায় কিছু নফল রোজা রাখো আলাদা কথা। হযরত তালহা বলেন, এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথাও বললেন। তো সে ব্যক্তি জিজ্ঞাসা করলো, এছাড়া আমার উপর আর কোনো করণীয় আছে যাকাত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তবে তোমার যদি ইচ্ছা করেন কিছু দান খায়রে তুমি করতে পারো নফল। হযরত তালহা বলেন, এরপর সে এ কথা বলতে বলতে চলে গেল যে আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না এবং এর থেকে কমও করব না। তা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি সাফল্য লাভ করলো যদি সে সত্য বলে থাকে, যা বলছে এইভাবে যদি থাকে তাহলে কামিয়াব হবে। এবার মাঝখানে যে হাদিসটা আমরা ছেড়ে দিই, দুটো হাদিস একই ধরনের বলে আগে পড়ে নিলাম, মাঝখানে যেটা ছেড়ে দিয়েছিলাম সেইটা পড়ুন। وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك وفي رواية غيرك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল লি ফিল ইসলামি কওলান, ইসলাম সম্পর্কে, ইসলামের মধ্যে আমাকে এমন একটা কিছু বলে দিন, লা আসআলু আনহু আহাদান, যে ব্যাপারে আমি আর আহাদান বাদাকা, এই যে ব্যাপারে আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করবো না, আপনি বলে দিন, আপনি ছাড়া আর কাউকে জিজ্ঞাসা করবো না। অন্য রিওয়ায়াতে, অন্য বর্ণনায় আছে গায়রাকা, আপনি ছাড়া আর কাউকে জিজ্ঞাসা করবো না, ইসলাম সম্পর্কে একটা কিছু বলে দিন হুজুর। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো, কুল বলো, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, তারপরে এই কথার উপরে টিকে থাকো, অটল থাকো। এই যে হাদিস পাক, এক লাইনের হাদিস, নবীজি শুধু এইটুকু বললেন যে বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম আর এর উপরে টিকে থাকো। মুহাদ্দিসরা বলছেন এই ইস্তাকিম শব্দটা কয়েকটা অক্ষর দিয়ে তৈরি, তো কয়েকটা অক্ষরের সমন্বয়ে শব্দটা ইস্তাকিম, কিন্তু এর ভিতরে এত কিছু ঢোকানো আছে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শরীয়তটা একবারে এর ভেতর ঢুকিয়ে দিয়েছেন এই 3-4টে শব্দের অক্ষরের ভেতর, কয়েকটি অক্ষরের ভেতর সব ঢুকানো। ইস্তিকামাত বলে একে, ইসলামী পরিভাষায় একেবারে ইস্তিকামাত। ইস্তিকামাত হচ্ছে একটা মূল জিনিস এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইস্তিকামাত মানে কি? মুফাসসিররা বলছেন ইস্তিকামাত মানে হলো কোনো একটা জিনিসকে সোজাভাবে দাঁড় করিয়ে দেওয়া, একদম সোজাসুজি এমনভাবে দাঁড় করাবে সে কোনো দিকে ঝুঁকে থাকবে না, একদম সোজা দাঁড়িয়ে থাকবে, এর নাম হলো ইস্তিকামাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন আল্লাহ আমার রব এই কথা বলো আর এই নীতির ওপর সোজাভাবে অটল থাকো। মুফাসসিররা বলছেন এই ইস্তিকামাত নবীজি যে তাকে হুকুম দিলেন না, খুব কঠিন হুকুম। কেন? কোনো জড় বস্তু যদি হয় তাকে যদি সোজাভাবে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয় দাঁড়িয়ে থাকবে, কিন্তু একটা মানুষ যে 5 মিনিট স্থিরভাবে বসতে পারে না তাকে বলা হচ্ছে ঠিক সোজা হয়ে দ্বীন ইসলামের উপর দাঁড়িয়ে থাকবে। কত কঠিন ব্যাপার বলুন তো। জড় বস্তু দাঁড় করিয়ে দিল, দাঁড়িয়ে রয়ে গেল। এই যে থাম পিলারটা, ও দাঁড়িয়ে আছে একভাবে, ও কোনো দিকে হেলেও না, কিছুই না, একভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা মানুষকে যদি বলা হয় যে ঠিক ওই ইস্তিকামাতের উপর থাকো, একদম ঠিকভাবে অটল সোজা হয়ে থাকো, যে কতদিন পাবে, কতক্ষণ পাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন দ্বীন ইসলামের উপর একেবারে সোজাভাবে থাকো। এই সোজাভাবে থাকো মানে কি? আকীদার ক্ষেত্রে সোজা হয়ে থাকো, আমলের ক্ষেত্রে সোজা হয়ে থাকো, লেনদেনের ক্ষেত্রে সোজা হয়ে থাকো, সামাজিক ক্ষেত্রে সোজা হয়ে থাকো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সোজা হয়ে থাকো, সর্বক্ষেত্রে সোজা হয়ে থাকো। এই সোজা হয়ে থাকো কথাটার মানে কি হলো? কথাটার মানে হলো আমি আকীদার যে তালিম দিয়েছি এই তালিমের এক চুল ডান দিকেও ঘুরবে না, বাঁ দিকেও ঘুরবে না, সোজা একদম আমার আকীদা আমার তালিমের উপর দাঁড়িয়ে থাকবে, একটু এদিক ওদিক করবে না। নামাজ ইবাদত বন্দেগী আমি যা কিছু যেমনভাবে শিখিয়েছি ঠিক সেভাবে করবে, কোনো রকম একটু এদিক ওদিক করবে না। সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে লেনদেন, মানুষের সঙ্গে কথাবার্তা, আচার ব্যবহার ইত্যাদি ইত্যাদি যা কিছু আমি শিখিয়েছি ঠিক সেই আমার পুরোপুরি নীতির ওপরে থাকবে, একটু হেরফের করবে না সর্বক্ষেত্রে। এই যে সব ক্ষেত্রে এর উপরে কায়েম থাকা, কোনো দিকে আমার আকীদার দিকে টলমল করবো না, আমার ইবাদতে গণ্ডগোল হবে না, সর্ব ব্যাপারে একবারে অটল থাকা, এ খুব কঠিন ব্যাপার, খুব সহজ জিনিস নয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে তুমি আল্লাহ আমার রব এই কথা বলো, আর রব মানি তো সব হয়ে গেল। এই বলে এর উপরে অটল থাকো, আর একটু হেরফের করবে না। এই হচ্ছে ইস্তিকামাত। এই ইস্তিকামাত সবার জন্য, কিন্তু শুধু তার জন্য নাই, সবার জন্য। কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর বলার পরে এর উপরে অটল থাকে, ঠিক একেবারে অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ডর নেই, তাদের কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, তারা জান্নাতে যাবে। এই যে ইস্তিকামাত এত কঠিন ব্যাপার, এত কঠিন বিষয়, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন কদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে দেখে আবার একটু বুড়ো বুড়ো লাগছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজিকে বললেন কদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে দেখে এবার একটু বুড়ো বুড়ো লাগছে। অন্য বর্ণনায় আছে কয়েকজন সাহাবী বসে আছেন, নবীজিও বসে আছেন, বসে কথাবার্তা হচ্ছে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি মুবারকে কয়েকটা দাড়ি মুবারক পেকে গেছে, সাদা হয়ে গেছে। দেখে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়িতে এবার পাক ধরেছে, তার মানে হুজুর আস্তে আস্তে আপনি বার্ধক্যের দিকে যাচ্ছেন, হুজুর এবার আস্তে আস্তে আপনি বুড়ো হয়ে আসছেন। বলতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই যে সূরা হুদ আছে না, ওই হুদটাই আমাকে বুড়ো করে দিয়েছে। কাদ সাইয়াবাতনি হুদ, সূরা হুদ 12 পারায়, ওই সূরা হুদ, ওই হুদই আমাকে বুড়ো করে দিয়েছে। কি এর মানে? ওই সূরা হুদ আমাকে বুড়ো করে দিয়েছে, ওই সূরা হুদই আমার জন্যই আমার চুল ফুল সব পেকে গেল, কথাটার কি মানে? আসলে সূরা হুদে একটা আয়াত আছে ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ নবীকে বলা হচ্ছে আপনাকে যেমন বলা হয়েছে ঠিক সেই নীতি সেই তরিকার উপরে আপনি একদম অটল অবিচল থাকবেন, ওই ইস্তিকামাত। ফাস্তাকিম কামা উমিরতা, নবীজি বললেন আমাকে হুকুম দেওয়া হলো
যে আপনাকে আমি যেমন বলেছি, আকীদা যেমন শিখিয়েছি, ইবাদত যেমন শিখিয়েছি, মুআমালাত যেমন শিখিয়েছি, লেনদেন ইত্যাদি ইত্যাদি, শরীয়ত তো সব জিনিসের নাম, তো যা কিছু আপনাকে শিখিয়েছি এই সব কিছুর উপর আপনিও অটল অবিচল থাকবেন, আপনিও যেন নড়চড় করবেন না। নবীকে বলা হচ্ছে কোনো রকম যেন হেরফের না হয়। আর ওয়ামান তাবা মাআকা, আপনিও এরকম অবিচল থাকবেন, আপনার উম্মতকে বলুন তারাও যেন এরকম অবিচল থাকে। এই আয়াত পাক নাজির হওয়ার পর থেকে আমার মনে চিন্তা ঢুকেছে, যেভাবে আল্লাহ পাক ঠিক ঈমান এবং আমলের উপর থাকতে বলেছেন আমি থাকতে পারছি, ওই চিন্তায় পুরো হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যেহেতু আয়াতটা সূরা হুদে আছে, ওই জন্য নবীজি বলেন ওই সূরা হুদই আমাকে বুড়ো করে দিয়েছে। ওই চিন্তায় চিন্তায় আমি বুড়ো হয়ে গেলাম যে আল্লাহ পাক আমাকে নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাকে পর্যন্ত বলছেন কোনো দিকে যেন আপনার টলমল ভাবনা দেখি, আমি একদম ইবাদত বন্দেগী যা এমন যা হুকুম দিয়েছি ঠিক সেভাবে করবেন, একটু হেরফের করবেন না। মুহাদ্দিসরা বলছেন এই এত কড়াকড়ি কেন শরীয়তে করা হয়েছে ইস্তিকামাত, বলছে ইস্তিকামাতই হচ্ছে মূল জিনিস। একটু হেরফের হলেই ব্যাস সব উল্টো পাল্টা হবে। আকীদার ক্ষেত্রে হেরফের করবে, অবহেলা করবে, বাড়াবাড়ি করবে, ঈমানের খাতরা হয়ে যাবে। আমলের ক্ষেত্রে অবহেলা করবে, আমল হাতছাড়া হয়ে গেল। যেটা আমরা করছি, কলেমা শরীফ পড়েছি, নামাজে নেই, তার মানে কি ইস্তিকামাত নেই। আবার কেউ দুদিন নামাজ পড়ছি তারপর আর আসি না, ইস্তিকামাত নেই। কেউ জামাতটা ধরেছি, ফজরের নামাজ আসছি, কেউ জামাতে নামাজ আদায় করছি, দুদিন পড়লাম আর এলাম না, ইস্তিকামাত নেই। আমাদের তো সবারই একই অবস্থা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকেও এই কড়া হুকুম দেওয়া হয়েছে যে যেমন বলেছি ঠিক তেমনই করবেন, একটু এদিক ওদিক করবেন না। আমার ভয় হচ্ছে ঠিক আল্লাহ পাকের মর্জি মতো ঠিক আমি কায়েম আছি না কিছু হেরফের হচ্ছে, এই চিন্তা আমার মানে বুড়ো হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যদি আল্লাহ পাকের নির্ধারণ করা নীতির ওপর অটল না থাকে, তারা আর কে থাকবে? অতএব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমার ভয় লাগছে, এই কথাটা বলার কারণ কি? এর দুটো ব্যাখ্যা আলিমরা দিয়েছেন। একটা হতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাই হন, তিনি তো বান্দা, জি, তিনি তো আল্লাহর বান্দা। অতএব সব বান্দাই যেমন ফিকির করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো ফিকির করতেন আমার আমলটা ঠিক হচ্ছে কিনা, এই চিন্তাই তার ওরকম হয়ে যেত। আর 2 নম্বর কথা, অন্য মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেন শুধু যদি নবীজির বিষয় হতো, চিন্তার ব্যাপার ছিল না। কারণ লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, কোরআন পাকের আয়াত, আপনার আগে পিছে গুনাহ কিছু নেই, সব তো মাফ, আল্লাহ পাক বলেছেন। অতএব সব যখন মাফ, নবীজির চিন্তার কিছু ছিল না। কিন্তু আয়াতে তো শুধু নবীজিকে বলা হয়নি, বলা হয়েছে ওয়ামান তাবা মাআকা, আপনিও একদম অটল থাকুন, আর আপনার উম্মতকেও বলুন তারা যেন অটল থাকে। এই উম্মতের চিন্তা নবী আসলাম বেশি করতেন। আমি তো থেকে যাচ্ছি, বা আমার একটু যদি এদিক ওদিক কিছু এসে তো আল্লাহ পাক আমাকে মাফ করেই দিয়েছেন, আমার উম্মত পারবে কি? এই উম্মতের চিন্তায় আমি বুড়ো হয়ে গেলাম। ইস্তিকামাত খুব বড় জিনিস, আমরা পারি না। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিমটাই দিয়েছিলেন যে বলো কুল আমানতু বিল্লাহি, হাদিসটা পড়ছি, কুল আমানতু বিল্লাহি, বলো যে আমি আমার রবের উপর ঈমান আনলাম, সুম্মাস্তাকিম, তারপরে এর উপরই অবিচল থাকো, আর একটু হেরফের করবে না। এই হলো এই হাদিস পাকের মফহুম। এই তালিম আমাদের সবার জন্যে, যে আমলটা আমি করি সে আমল যেন ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের নিয়ম অনুসারে হয় এবং ধারাবাহিক হয়। ওই 2 দিন 4 দিন করে আবার বাদ দিলাম, আবার 2 দিন করলাম, এমন যেন না হয়। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা আমল তো করছো কিন্তু কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন জানো? তো বললেন ইয়া রাসূলুল্লাহ সেটা তো আমি জানি না। নবী আসলাম বললেন যেটা নিয়মিত হবে সেই আমলটাকে আল্লাহ বেশি পছন্দ করেন। ওয়াইন কাল্লা, কম হোক কিন্তু রোজ হোক, নিয়মিত হোক। ঝোঁকে পড়ে 2 দিন হলো তারপরে আমল ছেড়ে গেল, আমল না হয়। এরপরের হাদিস পড়ো। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال إن عبد القيس لما أتوا النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من القوم أو قال من الوفد؟ قالوا ربيعة، قال مرحبا بالقوم، أو قال بالوفد غير خزايا ولا ندامة،
قالوا يا رسول الله إنا لا نستطيع أن نأتيك إلا في الشهر الحرام وبيننا وبينك هذا الحي من كفار مضر فمرنا بأمر فصل نخبر به من وراءنا وندخل به الجنة وسألوه عن الأشربة فأمرهم ب40 ونهاهم عن 40 أمرهم بالإيمان بالله وحده قال أتدرون ما الإيمان بالله وحده قالوا والله ورسوله أعلم قال شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وأن تعطوا من المغنم الخمس ونهاهم عن 40 عن الحنتم والدباء والنقير والمزفة وقال احفظوهن وأخبروا بهن من وراءكم متفق عليه ولفظه للبخاري আব্দুল কায়েস একটা খানদান ছিল, এক গোত্র ছিল। এই গোত্রের তরফ থেকে কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই প্রতিনিধি হয়ে এসেছিল কিছু তালিম দিতে। এরা যেখানে বসবাস করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় বা মদিনা তয়্যিবায় যেখানে থাকতেন, আর এরা যেখানে বসবাস করত, উভয়ের মাঝখানে মুজর বলে কাফির বেদিনদের একটা গোত্র ছিল। এরা খুব জুলুম করতে এই মুসলমানগুলোর ওপর। এরা এই মুসলমানগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, এই মাঝখানে বাধা সৃষ্টি করতে এই কুফার মুজার বলে এই গোত্রের এই লোকগুলো বাধা সৃষ্টি করতে আসতে দিত না। তো এরা কয়েকজন নবী আলাইহিস সালাতুর কাছে দিন শিখবার জন্য কয়েকজনকে পাঠালো যে যাও গিয়ে নবীজির কাছ থেকে মশলা মশাইল নিয়ম কানুন সব শিখে এসো, দিন শিখে এসো, এসে আমাদেরকে বলবে। তো এরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আসতে পারি না আপনার কাছে, এদের মানে জুলুমে এরা তো সবসময় বাধা সৃষ্টি করে, কিন্তু আশহুরে হুরুম যে 4টে মাস যুদ্ধ বিগ্রহ লড়াই দ্বন্দ্ব করা চলে না, যে ওই যে জিকাদা জিলহিজ্জা মুহররম আর রজব, এই 4টে মাসে তো যুদ্ধ চলে না। তো এই 4টে মাসেই হুজুর আপনার কাছে সুযোগ পায় আসার, তাছাড়া সুযোগ হয় না। তো এই সময় সুযোগ পেয়েছি, পরিষ্কার বোঝা যাচ্ছে হাদিস পাক থেকে তারা এসেছিলেন এই 4 মাসের কোনো একটা মাসের মধ্যেই এসেছিলেন। তো হুজুর সুযোগ পেয়েছি, এবারে এসেছি, তো আমাদেরকে কিছু দিনের তালিম দেন। তো যখন তারা এসে হাজির হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন মারহাবা 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 বিল কওম, যেমন আমরা অভিবাদন জানাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাদের মানে সন্তুষ্ট হলেন, তাদেরকে খুব অভিনন্দন জানালেন আর বললেন গায়রা খাসায়া ওয়ালা নাদামা, বা এলে কোনো অপমানিত বোধ করার কিছু নেই, অসম্মানিত হওয়ার কিছু নেই, খুব মান ইজ্জতের সঙ্গেই এসেছে। তার মানে তোমরা দিন ইসলাম কবুল করার জন্য নিজের থেকে স্বেচ্ছায় এসেছো, তোমাকে বন্দি করে কেউ আনেনি, মান সম্মানের সঙ্গে এসেছো, বলো কি খবর বলো। তখন ওরা বললে রাসূলুল্লাহ কিছু বলে দিন, তালিম আমাদেরকে দিন হুজুর, আমরা সবসময় তো আসতে পারি না, এই সময় একটা সুযোগ পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টে জিনিস করতে বললেন আর 4টে কাজ করতে নিষেধ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে 4টে কাজ করতে বললেন আর 4টে কাজ করতে নিষেধ করলেন। কি কি 4টে কাজ করতে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে। এইটার জন্যই এই অধ্যায়ে এই হাদিসটা এনেছেন, ঈমান আনবে আল্লাহর উপর। তারপরে নবী আসলাম বললেন আল্লাহর উপর ঈমান আনা মানে জানো? আল্লাহর উপর ঈমান আনা মানে জানো তোমরা? ওনারা বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা তো আর আপনার মতো অত ভালো জানবো না হুজুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই এর নাম হলো ঈমান। এই দুটো সাক্ষ্য তোমরা দেবে। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নামাজ আদায় করবে, যাকাত দেবে, রমজান মাসের রোজা রাখবে, আর গনিমতের মাল থেকে 5 ভাগের 1 ভাগ তোমরা দেবে। ভালো করে গুনুন কটা হচ্ছে আমি মানে পরে বলে দিচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কি বললেন? 4টে কাজের হুকুম দিলেন, কিন্তু গুনে দেখুন, গুনলে কিন্তু হিসাবটা ঠিক মিলছে না। প্রথম কি বললেন? 4টে কাজের মধ্যে একটা হলো আর ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান রাখবে। তারপরে ঈমানের ব্যাখ্যা করলেন। 2 নম্বর বললেন নামাজ কায়েম করবে, 3 নম্বর বললেন যাকাত দেবে, 4 নম্বর বললেন রোজা রাখবে, 5 নম্বর বললেন গনিমতের মাল থেকে 5 ভাগের 1 ভাগ তোমরা দিয়ে দেবে। তার মানে গনিমতের মাল যা কুড়োবে, জিহাদ হয়ে গেল, জিহাদ হওয়ার পর যা মাল ফাল যেখানে যা পড়ে থাকবে তারা তো সব ছেড়ে দিয়ে যা চলে গেল, ওই গনিমতের মাল যা কুড়োবে সবটাই তোমার নয়, ওটাকে 5টা ভাগ করবে, 5টা ভাগ করে 1 ভাগ সরকারি কোষাগারে জমা দিতে হবে, বাইতুল মালে থাকবে, বাকি 4 ভাগ তোমাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছিলেন 4টি কথা, কিন্তু হচ্ছে 5টা কথা। ঈমান আনবে, নামাজ পড়বে, যাকাত দেবে, রোজা রাখবে, হয়ে গেল তো 4টে। আবার 5 নম্বরে নবীজি বললেন গনিমতের মাল থেকে 5 ভাগের 1 ভাগ আলাদা করে রেখে দেবে। এই 5টা জিনিস হয়ে গেল, কিন্তু বলা হয়েছিল 4টি, মিলছে না হিসাবটা। এর ব্যাখ্যা মুহাদ্দিসরা দিয়েছেন যে হুজুর আসলে বলেছেন 4টে, নামাজ, রোজা, যাকাত আর ঈমান, নামাজ, রোজা আর যাকাত, 4টে। কিন্তু যেহেতু ওরা শুরুতেই এসে বলেছে রাসূলুল্লাহ মুসার এই যে গোত্র, ওদের সঙ্গে সবসময় আমাদের দ্বন্দ্ব লেগেই থাকে, হুজুর মোটে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বুঝলেন এদের সঙ্গে দ্বন্দ্ব মানে জিহাদ, যুদ্ধ হয়, যুদ্ধ হলে গনিমতের প্রশ্ন আসবে। ওই জন্যে 4টে বাইরেও নবী আসছেন একটা বাড়তি জিনিস ওদেরকে বলে দিলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা বললো হুজুর আমরা পানির যে পাত্র, এই পাত্রের ব্যাপারে কিছু মশলা বলে দিন। কথাটার মানে হচ্ছে তখন যে শরাব তৈরি করতো, মদ যে তৈরি করতো, মদ তৈরি করার কিছু পাত্র ছিল, দেখেন না ওই বড় এলাকায় এই মাটির জ্বালা এতে সব তৈরি করে, এই ধরনের পাত্র কিছু ছিল তাদেরও। তো সেই পাত্রে তারা মদ তৈরি করতো। যখন মদ হুকুম হারাম হয়নি, মদ হারাম হয়নি, তখন মদ চলতো। তো পরে যখন মদের হুকুম হয়েছে গেল হারাম, যে ওটা চলবে না, তখন ওনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তো মদ তো হারাম হয়ে গেছে, আমি ওই পাত্রগুলো কী করবো হুজুর? ওতে যে করতাম আমরা মদ তৈরি করতাম। নবী আসে বললেন না, ওগুলো ব্যবহার করা চলবে না, ওগুলো ব্যবহার করা চলবে না। অনেকগুলো কারণ হতে পারে। একটা হচ্ছে হয়তো মদের আসল প্রভাব এখনো ওখানে রয়ে গেছে। 2 নম্বর হতে পারে এই মদের ওই মানে জ্বালা ইত্যাদি এইসব ব্যবহার করতে করতে আবার যদি মন টানে, দুর্বল ইমান, নতুন ইমান কবুল করেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওগুলোও হাত দেবে না। আছে ওই 4টে যে ওই পাত্র যেটা ছিল, ওটা 4 রকম পাত্র, ওটা আসছে আমি বলে দেবো ইনশাআল্লাহ। তো এই 4 রকম পাত্র, ওই 4টে পাত্রের ব্যাপারেই নবীজি সাবধান করে দিলেন, নিষেধাজ্ঞা আরোপ করলেন, এই 4টে পাত্র ব্যবহার করা যাবে না। ওই যে বললেন 4টে হুকুম দিলেন, 4টে নিষেধ করলেন। নিষেধ মানে এই 4টে পাত্র, 4 রকমের, আর হুকুম দিলেন মানে এই 4টে জিনিস। এবার হাদিস পাকটা একটু মিলে 20 পাতা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আব্দুল কায়েস গোত্রের একদল প্রতিনিধি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কোন সম্প্রদায়ের লোক অথবা কোন গোত্রের প্রতিনিধি দল। এখানটা একটু বুঝে নিতে হবে, কোন সম্প্রদায়ের লোক অথবা কোন গোত্রের প্রতিনিধি দল। মুহাদ্দিস যারা হাদিস বর্ণনা করেছেন কত নিখুঁতভাবে বর্ণনা করেছেন দেখুন। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কোন শব্দটা বলেছিলেন, মান মানে কোন আরবি শব্দ, তারপরে নবীজি মানিল কওম বলেছিলেন না মানিল ওয়াফদ বলেছিলেন, নবীজি ঠিক কোন শব্দটা ব্যবহার করেছিলেন, এই হাদিস বর্ণনা করতে গিয়ে যারা নিচু তলায় সাহাবীর থেকে শুনেছেন, ওই মুহাদ্দিসদের মধ্যে কারো এখানে সন্দেহ হয়েছে নবীজি ঠিক কি বলেছিলেন, কওম বলেছিলেন না ওয়াফদ বলেছিলেন। ওয়াফদ মানে হলো প্রতিনিধি দল, আর কওম মানে হলো সম্প্রদায়। তো নবীজি ওদেরকে দেখে যে এরা কোথাকার লোক, কোন কওমের লোক না কোথাকার প্রতিনিধি, কি বলেছিলেন, কওম বলেছিলেন না প্রতিনিধি বলেছিলেন, এই কথাটা মুহাদ্দিসের ঠিক স্মরণ আসছে না, সন্দেহ হচ্ছে। এই সন্দেহ হচ্ছে বলে উনি দুটোই বলে দিয়েছেন। ওই জন্য এখানে এই যে মানিল কওম, এরা কোন সম্প্রদায়ের লোক অথবা কোন প্রতিনিধি দল, নবীজি কোনটা বলেছিলেন ঠিক স্মরণ নেই, ওই জন্য উনি দুটোই বলে দিয়েছেন। এই জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে অনেক আলিমরা দেখেন বলে আও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বলা হলো একটা, বলে দিয়ে কি বলা হয় আও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসটা যেমন বললাম হয় নবীজি ঠিক এভাবেই বলেছিলেন, আর না হয় আমার ভুল হতে পারে, নবীজি যেমন বলেছিলেন সেইটাই ঠিক। অনেক মুহাদ্দিস সতর্কতার স্বরূপ, যেহেতু হুজুরের হাদিস যদি হেরফের হয়ে যায়, সেই জন্য এই মুহাদ্দিস এইরকম হাদিসে প্রায় প্রচুর আসে, একে বলে রাবি বর্ণনাকারী সন্দেহযুক্ত হাদিস, এরকম থাকে, শব্দের হেরফের থাকে। তো নবী আসলাম কি বলেছিলেন জানা যায়, ওই যে এই তো ব্র্যাকেটে দিয়ে দিয়েছে রাবির সন্দেহ। হ্যাঁ, তখন তারা জবাব দিলেন আমরা রবিআ গোত্রের লোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের গোত্রকে ধন্যবাদ,
এখানে সে একই কথা গোত্র বলেছিলেন না প্রতিনিধি দল বলেছিলেন, অথবা তিনি বললেন তোমাদের প্রতিনিধি দলকে অপমান ও অনুতাপবিহীন ধন্যবাদ, মানে খুব ইজ্জতের সঙ্গে এসেছে, অপমানিত হওয়ার কিছু নেই, তোমাদেরকে তো কেউ ধরে বন্দি করে আনেনি। এরপর প্রতিনিধি দল বলল, হে আল্লাহ রসুল, হারাম মাস ব্যতীত অন্য মাসে আমরা আপনার কাছে আসতে পারি না। ওই যে বললাম মুজার ওরা বাধার সৃষ্টি করে, কেননা আমাদের ও আপনার মধ্যবর্তী স্থলে কাফির মুজার গোত্র অন্তরায় স্বরূপ রয়েছে। আমি আগে বলেছি যাতে হাদিসটা ওই বুঝতে সহজ হয়, ওই জন্য আগে বলে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এমন একটি পরিষ্কার নির্দেশ দান করুন যা আমরা আমাদের অন্য লোকদেরকে গিয়ে বলতে পারি এবং যদ্বারা আমরা জান্নাতে চলে যেতে পারি। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানীয় অর্থাৎ পানপাত্র সম্পর্কেও জিজ্ঞাসা করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি ব্যাপারে আদেশ করলেন এবং 4টি বস্তু থেকে নিষেধ করলেন। আদেশ যেটা করেছিলেন, তাদেরকে আদেশ করলেন এক আল্লাহর প্রতি ঈমান আনতে এবং বললেন, তোমরা জানো কি এক আল্লাহর প্রতি ঈমান আনা কি? তারা বলল, আল্লাহ ও তার রসুলই বেশি জানেন। এইখানটা একটু বুঝুন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ঈমান কি জিনিস জানো? তারা উত্তরে কি বললেন? আল্লাহ এবং তার রসুলই বেশি জানেন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। খুব ভালো করে বুঝবেন, এই সূক্ষ্ম বিষয়। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানেন আর আল্লাহ রসুল জানেন। তারা বললেন, আ'লামু শব্দটার মানে হচ্ছে সব থেকে বেশি জানেন, সব থেকে বেশি জানেন আল্লাহ এবং তার রসুল। এই কথার মধ্যে দেখুন ওই সাহাবারা আল্লাহ এবং রসুলকে পাশাপাশি শব্দ বসিয়েছেন একদম। হ্যাঁ, সব থেকে বেশি জানেন কে? আল্লাহ আর তার রসুল। আমরা শুনতে পাই যে আমরা যে কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না এটা শিরকি কলেমা, এই কলেমাটা পড়া যাবে না। কেন? এখানে কলেমার ভেতরেই শিরকি আছে। কি করে হলো? আল্লাহ এবং তার পাশে মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদকে বসিয়ে দেওয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো পাশাপাশি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে তার পাশেই বসিয়ে দেওয়া হলো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শিরকি হয়ে গেল। এই ধরনের আমাদেরকে বোঝানো হয়, ভুল বোঝানো হয়, বুঝতে হবে। পাশাপাশি বসানো, আল্লাহ এবং তার রসুলকে পাশাপাশি উচ্চারণ করা, বসানো মানে আমি উচ্চারণ কথা বলতে চাইছি, আল্লাহ এবং তার রসুলের নাম পাশাপাশি উচ্চারণ করাটা যদি শিরকি হতো, তাহলে এরা যখনই বললেন যে আল্লাহ তার রসুলই জানেন, নবী আসলাম সঙ্গে সঙ্গে বলতেন না রসুল বলো না, আল্লাহ জানেন, প্রতিবাদ করতেন তো সঙ্গে সঙ্গে। রসুলকে আল্লাহর সঙ্গে পাশে বসিয়ে না, শব্দ উচ্চারণ করুন না একসাথে বলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু প্রতিবাদ করেননি। এরকম বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। সাহাবাদেরকে মাঝে মাঝে নবীজি কিছু জিজ্ঞাসা করতেন আর সাহাবারা ওই উত্তর দিতেন, আল্লাহ জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রসুলই সব থেকে বেশি জানেন। সব থেকে বেশি ইলম কার? আল্লাহ তো। কিন্তু সাহাবারা কি উত্তর দিচ্ছেন? আল্লাহ এবং তার রসুলই সব থেকে বেশি জানেন। দুইজনকে পাশাপাশি উচ্চারণ করছেন। যদি এটা শিরকি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করতেন যে এরকম বলবে না। তাহলে নবী ইসলামের সামনে দুজনে দুটো আল্লাহ এবং রসুলকে যখন পাশাপাশি উচ্চারণ করাটা যদি শিরকি না হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফের তো দুটো পাঠ, এই দুটো অংশকে পাশাপাশি বলার সময়টা শিরকি নয়, ভুল বোঝা হচ্ছে, একটু বাড়াবাড়ি বেশি বোঝা হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তো তারা বললেন আল্লাহ তার রসুলই বেশি জানেন। হুজুর বললেন আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এই ঘোষণা করা এর নাম ঈমান। 2 নম্বর হলো নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর রমজানের রোজা রাখা, আর 5 নম্বর গনিমতের জিহাদ লব্ধ মালের খুমুস, খুমুস মানে 5 ভাগের 1 ভাগ ইমামের কাছে জমা দেওয়া, মানে বাইতুল মালে জমা দেওয়া। আর 4টে জিনিসকে যে নিষেধ করলেন, সেই 4টে জিনিস কি কি? 4টি শরাব পাত্রের ব্যবহার নিষেধ করলেন। সেই 4টি জিনিস কি কি? হান্তম, দুব্বা, নাকিব আর মুজাফফাত। এই হান্তম কলসি, কলসি ওই মদ তৈরি করতো, ওই কলসিকে ওটা একটা সবুজ রং করতো, করে তাতে মদটা দিত। এই কলসি জাতীয় জিনিস, এটাকে নবী আসলাম বলেন হান্তম, এটা আর ব্যবহার করবে। দুব্বা, দুব্বা মানে হলো বড় কদু, লাউ, ভিতরের লাউয়ের শ্বাসফাসগুলো সব বের করে দিত, যে খোলটা থাকতো ওতে মদ জমিয়ে রেখে দিত। 3 নম্বর নাকির, ওই খেজুরের মানে গুঁড়ি, খেজুর গাছের ওই গুঁড়িটাকে ছোট ছোট করে কাটতো, কেটে ভিতরে যা কিছু এই চোচ ওগুলো সব বের করে ফেলতো, বের করে বেশ খোল মতো হয়ে যেত, ওতে মদ রাখতো।
নবী আলাইহিস সালাম বললেন ওই ধরনের জিনিস। আর মুজাফফাত ওই কাঠফাট কিছু দিয়ে তৈরি করতে, ওপরে আলকাতরা দিয়ে ভালো করে মানে পেস্টিং করে দিত, যাতে মানে ওই লিকের ভেতর দিয়ে লিকেজ হয়ে মদ বেরিয়ে না চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো থেকে নিষেধ করলেন যে এগুলো ব্যবহার করবে না। وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب به في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم ستره الله عليه فهو إلى الله إن شاء عفا عنه وإن شاء عاقبه فبايعناه على ذلك متفق عليه। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আমাদেরকে, ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, আর যখন আমাদের সঙ্গে নবীজি কথা বললেন তখন সাহাবাদের একটা দল নবীজির কাছে বসেছিলেন। আমরা কয়েকজন ছিলাম আর কি সাহাবারা। নবী আলাইহিস সালাম আমাদেরকে বললেন বাইউনি আলা, এসো আমার হাতে সবাই বায়াত হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সাহাবাদেরকে বললেন বাইউনি, এসো আমার হাতে সবাই বায়াত হয়ে যাও। কাদেরকে বলছেন? এরা ঈমান কবুল করা হয়ে গেছে এনাদের, ওই জন্য তো বলছেন তার সাহাবাদেরও কেউ কেউ সাথে ছিলেন, তার মানে তখন আগে থেকে তারা মুসলমান হয়ে গেছেন, নবীজি দরবারে পৌঁছেছিলেন। তো আমাদেরকে বললেন এসো আমার হাতে বায়াত হয়ে যাও। কি বায়াত করবো? বায়াত মানে অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা। ওয়াদা করো আমার সাথে, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো। কি ওয়াদা করবে? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এইটা ওয়াদা করো। আমার হাতে হাত দিয়ে বায়াত করো। 2 নম্বর ওয়ালা তাসরিকু, চুরি করবে না, ওয়াদা করো যে আমরা কোনোদিন কারো কোনো জিনিস চুরি করবো না। ওয়ালা তাজনু, ব্যভিচার করবো না, ওয়াদা করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, নিজেদের ছেলেদেরকে হত্যা করবো না, ওয়াদা করো। ছেলেদেরকে হত্যা করা মানে সেই জমানে তো মেয়েদেরকে তারা কতল করে দিত। হ্যাঁ, সেই জন্য নবী আলাইহিস সালাম সতর্ক করলেন যে ওয়াদা করো আমি এইভাবে আলাউলাদদেরকে এইভাবে হত্যা করবো না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু, এখানে একটা প্রশ্ন, বর্তমান জমানায় আমরা এভাবে কেউ খুন করি না, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করি। অনেক মুহাদ্দিসরা এবং ফিকহাবিদরা তারা এই হাদিসের পর এই জন্ম নিয়ন্ত্রণ এটাকে এই হাদিসের পর্যায়ভুক্ত করেছেন। অতএব এই জন্ম নিয়ন্ত্রণ মানেই সেই বাচ্চাকে খুন করাই হলো। এই ব্যাপারে অনেকের আবার সমস্যাও আছে, অনেকের বাধ্যবাধকতা আছে। আমি সব মশলাই যাচ্ছি না, যার এরকম প্রসঙ্গ কারো জানার থাকলে, বাধ্যবাধকতার বিষয় থাকলে মুফতিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি একটা সাধারণভাবে বলে দিচ্ছি যে সাধারণভাবে আমাদের যে ব্যাপকভাবে একটা এরকম বদ অভ্যাস এবং একটা খেয়াল জন্ম নিয়ন্ত্রণ করা, অনেক মুহাদ্দিস এবং ফিকহাবিদ তাদের মত যে ওই হাদিসেরই পর্যায়ভুক্ত। এবার কারো সেরকম সমস্যা থাকে সেটা আলাদা বিষয়। এবার কার জন্য চলবে কার জন্য চলবে না সে মুফতিরা বলবেন, মুফতিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, কারো প্রতি কোনোদিন অপবাদ দেবো না, মিথ্যা ইলজাম তহমত লাগাবো না, ওয়াদা করো। ওয়ালা তাসু, আচ্ছা আপনার মানে বুঝতে পারছেন তো, মানে মিলছে তো? ওয়ালা তাসু ফি মারুফিন, আর নেক কাজে, নেকির কাজে, ভালো কাজে কোনোদিন পাপ করবো না, নাফরমানি করবো না। মানে এইগুলো ছাড়াও, এইগুলো এই যেগুলো হুকুম দেওয়া হলো, সেটা কি করবো না, চুরি করবো না, জিনা করবো না, ইত্যাদি ইত্যাদি, এর সাথে সাথেও আর অন্য কোনো গুনার কাজ করবো না, আমার কাছে ওয়াদা করো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এই উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বললেন যে এইগুলো বলার পরে নবী আলাইহিস সালাম বললেন ফামান ওয়াফা মিনকুম, আমার কাছে ওয়াদা করার পর যে ব্যক্তি এই ওয়াদাকে ঠিকভাবে পালন করতে পারবে, ফাজরুহু আলাল্লাহ, তার বদলা আল্লাহ পাক তাকে দেবেন। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন, আর এই যা ওয়াদা করলে এর মধ্যে থেকে কোনো ব্যাপারে তোমরা যদি ওয়াদা খেলাফি করো, বললে চুরি করবো না কিন্তু যদি চুরি করে ফেলো, আমার কাছে ওয়াদা করলে জিনা করবো না কিন্তু যদি করে ফেলো, তখন কি হবে? তার দুটো দিক নবী আলাইহিস সালাম বললেন। একটা হচ্ছে চুরি করেছো, চুরি করার ফলে তুমি ধরা পড়েছো, ধরা পড়ে তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। আর একটা হলো চুরি করেছো কিন্তু ধরা পড়োনি, শাস্তি পাওনি। দুটো দিক।
নবীজি বললেন, প্রথম দিকটা বললেন যে ওমান আসাবা মিন যালিকা শাইআন, যে বান্দা এইরকম কোনো ওয়াদার খেলাফ করে ফেলবে ফাউকিবা বিহি ফিদ দুনিয়া, প্রথম দিকটা চুরি করেছে, জিনা করেছে, এবার তারপরে সে ধরা পড়েছে, ধরা পড়ার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এই যে শাস্তি দেওয়া হলো, এই শাস্তি, এটা একটা গুনার কাজ করেছে, এই তো রাষ্ট্রীয় নিয়ম, তাকে শাস্তি দেওয়া হলো। আখিরাতের জন্য আবার আলাদা করে পাকড়া হবে কিনা, নবী আসলাম বলেন ফাহুয়া কাফারাতুন লাহু, এটাই কাফারা হয়ে যাবে, এইটাই কাফারা হয়ে যাবে। কি তার মানে? চুরি করেছে, হাত কেটে দিয়েছে, এটা তো আমাকে রাষ্ট্র দেশ পরিচালনা করতে গেলে নিয়ম শৃঙ্খলা মানে অটুট রাখতে গেলে আমাকে এই ধরনের কিছু নিয়ম রাখতে হবে, তার জন্য হাত কেটে দেওয়া হলো। এখন হাতটা কেটে দেওয়া হলো, চুরি করেছে, গুনাহটা তো হয়েছে তার, তো এই হাত কেটে দিলে কি গুনাহটা মাফ হয়ে গেল, না কি আখিরাতে আবার আলাদা করে গুনার শাস্তি পেতে হবে? নবী আসলাম বলেন ফাহুয়া কাফারাতুন লাহু, এটাই তার গুনার কাফারা হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে আলাদা করে আত্মার শাস্তি হবে না। ঠিক জিনা ব্যভিচার ইত্যাদি ক্ষেত্রে একই কথা। কিন্তু কোরআন পাকের ৩-৪টা আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ধরনের যদি কেউ কাজ করে ফেলে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম, চুরি করলে হাত কাটা হবে, এই আয়াত পাকে বলা হয়। তারপরে আল্লাহ পাক বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, এরপরে যে বান্দা তওবা করবে আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে। জিনা ব্যভিচারের ক্ষেত্রেও কোরআন পাকে ঠিক এইরকম আয়াত আছে, জিনা করলে ৮০টা ছড়ি বেত্রাঘাত তাকে করা হবে, করার পরে আল্লাহ পাক বললেন এরপরে যদি তওবা করে ফেলে আল্লাহ তার গুনাহ মাফ করবে। এই যে শাস্তির পরে আবার তওবার কথা আসছে, চুরির হাত কাটা হচ্ছে, আবার তারপরে তওবার কথা বলতেন কোরআন পাকে। জিনার শাস্তি তাকে দেওয়া হচ্ছে, দেওয়ার পরে আবার তওবার কথা বলছেন। এই আয়াত পাক থেকে বোঝা যাচ্ছে যে শুধু হাত কেটে দিলে তো গুনাহ মাফ হবে না, শুধু জিনার শাস্তি দিলে তো গুনাহ মাফ হবে না, ওকে তো আলাদা করে তওবা করতে হবে। আয়াত পাক থেকে যেটা বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই হাদিস সম্পর্কে সংক্রান্ত আলোচনায় ওনার মত, যে না শুধু এই করে দিলে, হাত কেটে দিলেই মাফ হয়ে যাবে না, ওটা দুনিয়াবি সাজা, দুনিয়ায় মকুব হয়ে গেল। আখিরাতে কিন্তু বাঁচতে গেলে তাকে আলাদা করে আবার তওবা করতে হবে। আর নবী আলাইহিস সালাম বললেন যে এটাই কাফারা হয়ে যাবে, আর ঠিক কথা কাফারা হয়ে যাবে। এখানে নবী আলাইহিস সালাম পুরোটা বলেননি, তওবার কথাটা বাদ রেখেছেন, কোরআন পাকে তো তওবার কথা বলে দেওয়া আছে। অথবা কাফারা হয়ে যাবে মানে চাপা পড়ে যাবে, অর্থাৎ কেউ যদি চুরি করে, চুরি করার পর তার হাত কেটে দেওয়া হয়, হাত কেটে দেওয়ার পর শাস্তি পেয়ে গেল, তাকে আর চোর বলে সম্বোধন করা যাবে না, এটা চাপা পড়ে গেল। যদি বলে কেউ চোর বলে সম্বোধন করে তার গুনাহ হবে। জিনা ব্যভিচার করেছে, করার পর তার শাস্তি পেয়েছে, শাস্তি পাওয়ার পর তাকে ওই রকম নোংরা কথা বলে তাকে সম্বোধন করা যাবে না, করলে তার গুনাহ হবে, তার গুনাহ চাপা পড়ে গেছে। এই কাফারাতু মানে চাপা পড়ে যাওয়া। ওমান আসাবা মিন যালিকা শাইআন, ২ নম্বর কি বলেছিলাম, এরকম পাপ করে ফেলেছে কিন্তু ধরা পড়েনি, ধরা পড়ে গেছে, শাস্তি পেয়ে গেল। ২ নম্বর নবীজি কি বলেছিলেন, এরকম পাপ করেছে কিন্তু ধরা পড়েনি, সুম্মা সাতারাহুল্লাহ, আল্লাহ তাআলা সেটাকে ঢেকে রেখেছেন, তাহলে তার ক্ষেত্রে কি হবে? নবীজি বললেন ফাহুয়া ইলাল্লাহ, সেটা আল্লাহ পাকের ব্যাপার। ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন। এই ব্যাপারে এসে আমার কাছে সব বায়াত হয়ে যাও, এই বিষয়গুলো নিয়ে অঙ্গীকার ওয়াদা করো। সাহাবা হযরত উবাদা ইবনে সামিত বলছেন ফাবায়ানাহু আলা যালিকা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এই হুকুমগুলোর উপর আমরা সবাই বায়াত হয়ে গেলাম। আর আলোচনা করব না, এখানেই শেষ আজকের মতো। তবে এখানে একটা বিষয়, এই যে বায়াত, বায়াত 4 রকমের হয়। একটা হলো বায়াতে ইসলাম, ইসলাম কবুল করার জন্য বায়াত হওয়া। সাহাবারা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ঈমান কবুল করতেন, ও বায়াত হওয়া, ওটা হলো বায়াতে ইসলাম, মুসলমান হওয়ার জন্য বায়াত হওয়া। 2 নম্বর হলো বায়াতে জিহাদ, জিহাদ করার জন্য বায়াত হওয়া। বায়াত মানেই তো অঙ্গীকার করা, ওয়াদা করা। সুলহ হুদাইবিয়া যখন হয়েছিল, আপনারা ওয়াজ শুনেছেন, অনেকে জানেনও, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পাঠালেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে, যাও মক্কা কাফিরদের সঙ্গে আলোচনা করো, আমরা মক্কা দখল করতে যাইনি, আমরা উমরা করবো, চলে আসবো। হুদাইবিয়া বলে জায়গায় ওরা বাধা সৃষ্টি করেছিল না, তো নবী আসলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যাই না আমাকে টুকরো টুকরো করে ফেলবে, একবার সুযোগ একলা, তো আমাকে একলা পেলে আর কিছু রাখবে না আমার পেটে। তখন সাহাবারা আলোচনা করে বলি ইয়া রাসূলুল্লাহ, ওসমানকে পাঠান।
উসমান রাদিয়াল্লাহু তাআলা নরম নীতির মানুষ, উনাকে পাঠানো। তো উসমান রাদিয়াল্লাহুকে পাঠানো হলো ওনাদের সঙ্গে আলোচনা করার জন্য। ওখানে যেতে নবীজির কাছে একটা খবর এসে গেল যে উসমান রাদিয়াল্লাহুকে রাত খুন করে দিয়েছে। উসমান তো নবীজির দূত, রাষ্ট্রীয় দূতকে তো খুন করা চলে না। সেই তখন থেকে এই নিয়ম এখনো চলছে বিশ্বব্যাপী। রাষ্ট্রীয় দূত তোমার সঙ্গে যতই বিরোধ থাকে, আমি দূত পাঠিয়েছি তাকে কতল করবে কেন? তো উসমান রাদিয়াল্লাহুকে খুন করে দিয়েছে, এটা জানতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ পেলেন। এ কি কথা, আমি তাকে পাঠালাম তোমাদের সঙ্গে আলোচনা, তাকে কতল করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবাদের ডাকলেন, ডেকে বললেন এসো, আর কোনো ছাড়াছাড়ি নেই, আমরা তো যুদ্ধ করতে আসিনি, কিন্তু এই যে এরকম একটা ঘটনা ঘটিয়েছে শাস্তি দিতেই হবে, উসমানের খুনের বদলা দিতে হবে, এসো যে মানে জিহাদ করতে হবে। এই জিহাদ করার জন্য বায়াত হও, এই জিহাদে বায়াতে জিহাদ, আমার হাতে হাত দাও, হাত দিয়ে অঙ্গীকার করো, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করছি উসমানের খুনের বদলা দিয়ে তবে আমরা এখান থেকে যাব। তো সবাই হাত দিয়ে নবী আসলামের হাতে হাত দিয়ে বায়াত করবেন। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা হাত আর এক হাতের উপর রাখলেন, রেখে বললেন তোমরা তো সবাই ওয়াদা করেছো যে উসমানের খুনের বদলা নেবে, আর আমি হাতটা তুললাম, এটা উসমানের তরফ থেকে আমিও ওয়াদা করছি, এটা উসমানের হাত, উসমানের তরফ থেকে আমিও ওয়াদা করছি যে খুনের বদলা নিয়ে তবে যাওয়া হবে এখান থেকে। এই বলার পর আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নাযিল হয়ে গেল, তোমরা সবাই মিলে আমার নবীর ওপর হাতের ওপর হাত দিয়ে বায়াত হয়েছে যে জিহাদ করবো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ বলছি আমার হাত তোমাদের সবার উপর রইল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তো এইটা হলো বায়াতে জিহাদ, জিহাদের বায়াত করা। একটা হলো বায়াতে ইসলাম, মুসলমান হওয়ার বায়াত হওয়া, একটা জিহাদ করার বায়াত, একটা হলো বায়াতে খিলাফত, খলিফা বলে মেনে নেওয়া। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সবাই খলিফা বলে মানল, ওই খলিফা বলে মানার জন্য ওইটাই ভোট, হাতে হাত দিয়ে যে আপনাকে আমি খলিফা বলে মেনে নিলাম, ভোট দিয়ে দিলাম। তিনটে হলো বায়াতে খলিফা। এই 4 নম্বর হলো বায়াতে তরিকাত, পীর মুরিদির বায়াত। পীর মুরিদি যে চলে এই বায়াত একদম পরিষ্কার হাদিস পাকে উল্লেখ রয়েছে, ঠিক বায়াত শব্দটাই রয়েছে জি। এবং আমরা পরিষ্কার বুঝছি এই যে এটা বায়াত হয়েছিল, এটা বায়াতে ইসলাম নয়, বাহ্যতে যেটা বোঝা যাচ্ছে, মানে মুসলমান হওয়ার বায়াত নয় এটা। কেন উনি কি বলছেন, আমি যখন আমাদেরকে যখন বায়াত করলেন তখন ওনার সাহাবারা পাশে বসেছিলেন, সাহাবাদের সবাইকে বায়াত করলেন। সাহাবা হলে ইমাম কবুল করেছেন তবে তো সাহাবা হয়েছেন, ইমাম কবুল করার পর তারপর বায়াত করছেন, তাহলে এটা ইসলাম মুসলমান হওয়ার বায়াত নয়। কুরআন পাকের আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইযা জাআকাল মুমিনাতু, ঈমানদার মহিলারা যখন আপনার কাছে আসবে, কি করতে আসবে, ইউবাইয়িনাকা, আপনার কাছে যখন বায়াত হতে আসবে, আপনি এদেরকে বায়াত করে নেন। তাহলে ঈমানদার মহিলারা বায়াত হতে আসবে, মানে ঈমানদার সাথে ঈমান কবুল করা হয়ে গেছে, তাহলে এই বায়াত হতে আসছে, মুসলমান হওয়ার জন্য বায়াত হচ্ছে না। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আবার নতুন করে অঙ্গীকার করছে। এই ওয়াদা অঙ্গীকারটাই পীর মুরিদি লাইন। বুজুর্গ একজন তাকওয়া পরেজগারওয়ালা কোনো বান্দার কাছে আপনি গিয়ে তার হাতে হাত দিয়ে অঙ্গীকার করলেন। আল্লাহ নবীর সাহাবারা নবীর হাতে হাত দিয়ে অঙ্গীকার করতেন যে আল্লাহ রসুল আমি ঠিক শরীয়তের হুকুম মেনে চলবো, আমি হুজুর আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করছি, আপনি পরেজগার মানুষ, আপনার হাতে হাত দিয়ে আমি ওয়াদা করছি আমি আল্লাহ এবং তার রসুলের তরিকায় চলবো। এই হলো পীর মুরিদি লাইন, এর বাইরে কিছু নাই। এবার সেই মুর্শিদ তিনি তাকে এবারে ঠিক এইগুলোই বললেন। পীর মুরিদি লাইন যারা জানেন বা কোথাও শুনে থাকলে দেখবেন, ঠিক এইভাবেই ওই মুর্শিদ যার কাছে বায়াত হতে যাবেন তিনি ওই হাত দিয়ে তিনি ঠিক এইগুলি বলবেন, বলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, বলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বো, জামাতের সঙ্গে পড়বো, হারাম হালাল বেঁচে চলবো, ইত্যাদি ইত্যাদি। এগুলো বায়াতে তরিকাত, বায়াতে মানে ইরশাদ, পীর মুরিদির বায়াত। তো এইখানে যে বায়াত বলা হচ্ছে, বাহ্য তো বোঝা যাচ্ছে এটা মুসলমান হওয়ার বায়াত নয়, জিহাদ করারও বায়াত নয়, খেলাফতেরও বায়াত নয়, পীর মুরিদি লাইনেরই বায়াত, যেটা এখন বর্তমানে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের। এটা হলো সেই সূত্র, তার এটা ভিত্তি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আলি বাইতিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ পাক রহমান রাহিমিন আমাদের দিনী আলোচনা, তালিম, হাদিস পাকের আলোচনা মেহরবানি করে আপনি কবুল করে নেন। আল্লাহ হাদিস পাকের প্রতি আজমত, তার প্রতি মোহাব্বত, হাদিস পাকের প্রতি টান ভক্তি আমাদের দিলে পয়দা করে দেন আল্লাহ হাদিস পাকের আজমত আমাদের দিলে পয়দা করে দেন আল্লাহ পাক হাদিস পাকের প্রতি আকর্ষণ আমাদের দিলে পয়দা করে দেন। সব কথা বড় কথা আমাদের মধ্যে ইখলাস নসিব করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।